সোমবার ২৬শে জানুয়ারি ৭৭তম সাধারণতন্ত্র দিবসে নিজেদের ক্ষমতার জানান দিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের পর এমনিতেই রাফাল ফাইটার জেট নিয়ে উন্মাদনার শেষ নেই। সোমবার নয়াদিল্লির কর্তব্য পথে যখন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, তখন আকাশে উড়তে দেখা গেল সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার, রাফাল, সুখোই 30 ফাইটার জেটকে। আকাশ থেকে পুষ্প বৃষ্টি করে এই ফাইটার জেট এবং হেলিকপ্টারগুলি। সে ভিডিও দেখাবো আপনাদের। এই বছর প্রজাতন্ত্র দিবস শুধু একটি উৎসব ছিল না, এটি ছিল শক্তি প্রদর্শন, প্রস্তুতির ঘোষণা আর প্রতিপক্ষের উদ্দেশ্যে একটা সুস্পষ্ট সতর্ক বার্তা। রাজপথের আকাশে যখন গর্জন তুলে উড়ে গেল রাফাল যুদ্ধ বিমান আর নিচু দিয়ে ধেয়ে এলো অ্যাপাচে আক্রমণকারী হেলিকপ্টার, তখন স্পষ্ট বোঝা গেল এই প্যারেড নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি ভারতের আধুনিক সামরিক সক্ষমতার এক সুপরিকল্পিত প্রদর্শন। অপারেশন সিন্দুরের পর প্রথম সাধারণতন্ত্র দিবস বলে কথা, তাই 2026 সালের সাধারণতন্ত্র দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এটি অনুষ্ঠিত হলো অপারেশন সিন্দুরের পর প্রথমবার। 2025 সালের মে মাস জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জিহাদি হামলা, নিরীহ নাগরিকদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল পাহাড়ি উপত্যকা। সেই ঘটনার পর চুপ করে বসে থাকেনি ভারত, শুধু নিন্দে বা কূটনৈতিক নোটে সীমাবদ্ধ থাকেনি নয়াদিল্লি, বরং নেওয়া হয়েছিল কঠোর সিদ্ধান্ত। ভারতের 3 বাহিনীর সমন্বয়ে গঠিত হয় এক নিখুঁত সামরিক অভিযান। লক্ষ্য একটাই, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা জিহাদি পরিকাঠামো, লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করা। এই অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয় বায়ুসেনার রাফাল ফাইটার জেট, সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার। 2026 সালের রাজপথে তাদের উপস্থিতি তাই নিছক প্রদর্শন নয়, এটা ছিল অপারেশন সিন্দুরে অংশ নেওয়া সেনা ও প্রযুক্তির প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি। 2026-এর সাধারণতন্ত্র দিবসে ফ্লাই পাস্টের সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ছিল সিন্দুর ফরমেশন। দুটি রাফাল যুদ্ধবিমান এবং অন্যান্য আধুনিক ফাইটার জেট নিখুঁত ফরমেশনে রাজপথের আকাশে উড়ে যায়। এই ফরমেশন ছিল প্রতীকী, কারণ এই বিমানগুলোই অপারেশন সিন্দুরে গভীর আঘাত এনেছিল শত্রু পরিকাঠামোর ওপর। এ যেন আকাশ থেকে এক বার্তা নেমে এলো। ভারত ভুলে যায়নি, ভারত ক্ষমা করেনি, কিন্তু ভারত আঘাতকেও মেনে নেয়নি। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল তারা নাকি ভারতীয় রাফাল ফাইটার জেটকে ভূপাতিত করেছে। সেই দাবি নিয়ে আন্তর্জাতিক স্তরে বিভ্রান্তিও ছড়ায়। এখানে তথ্যযুদ্ধও চলেছে, কিন্তু 2026 সালের সাধারণতন্ত্র দিবসে ভারত কোনো বিবৃতি দেয়নি, কোনো পাল্টা প্রেস কনফারেন্স করেনি, বরং রাজপথের আকাশে উড়িয়ে দিল এই রাফাল যুদ্ধ বিমান, BS-022 যুক্ত রাফাল, যেটাকে পাকিস্তান নাকি ধ্বংস করার দাবি করেছিল। এটাই ছিল সবচেয়ে শক্তিশালী জবাব, কথায় নয়, উপস্থিতিতে। এই মুহূর্তে প্রমাণ হলো যে ভারতের অপারেশনাল সক্ষমতা
মেইনটেনেন্স দক্ষতা, তথ্যযুদ্ধে আত্মবিশ্বাস। রাফাল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী মাল্টি রোল ফাইটার জেট। 2026 সালের প্যারেডে রাফাল নেতৃত্ব দেয় বজরং এবং বিজয় ফরমেশনের। এই নামকরণও তাৎপর্যপূর্ণ। বজরং, যার অর্থ শক্তি, বিজয় যার অর্থ চূড়ান্ত সাফল্য। রাফালের মূল শক্তি তার গভীর আঘাত আনার ক্ষমতা। ক্রুজ মিসাইলের মাধ্যমে শত্রুপক্ষের বহু দূরে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত আনতে পারে এই বিমান। প্যারেড চলাকালীন রাফালের ভার্টিক্যাল চার্লি ম্যানুভার দর্শকদের শ্বাস রোধ করে দেয়। এটি শুধু অ্যারোবেটিক নয়, এটি যুদ্ধ কৌশল। ডগ ফাইটে শত্রুকে বিভ্রান্ত করার দারুণ মারাত্মক অস্ত্র। যদি রাফাল আকাশে রাজত্ব করে, তবে স্থলযুদ্ধে ময়দানে অ্যাপাচে হেলিকপ্টার এক জীবন্ত দুঃস্বপ্ন। 2026 সালের প্যারেডে অ্যাপাচে হেলিকপ্টার অংশ নেয় গরুর ফরমেশনে। এই ফরমেশন ভারতীয় সেনাবাহিনীর ক্লোজ এয়ার সাপোর্ট ক্ষমতার জোরালো ঘোষণা। অ্যাপাচে হেলফায়ার মিসাইল, 30 মিলিমিটার চেইন গান এবং নাইট ফাইটিং সক্ষমতা তাকে শত্রুর ট্যাঙ্ক, বাংকার, সাজোয়া কলামের বিরুদ্ধে ভয়ঙ্কর করে তোলে। অপারেশন সিন্দুরে অ্যাপাচে ছিল মাঠের যোদ্ধাদের আকাশী ঢাল। এবারের প্রজাতন্ত্র দিবসের আরেকটি বড় পরিবর্তন ছিল ফেসড ব্যাটল অ্যারে ধারণা। এটি আর কেবল সাজানো ফ্লাইপাস্ট নয়, এটি বাস্তব যুদ্ধের ক্রমানুসার। প্রথমে নজরদারি, তারপর আকাশ দখল, এরপর গভীর আঘাত, শেষে ক্লোজ এয়ার সাপোর্ট। এই ধারাবাহিকতা দেখিয়ে দিল ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌবাহিনী এক সুতোয় গাঁথা। এই প্যারেডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এর আন্তর্জাতিক তাৎপর্য। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা। এছাড়াও ছিলেন ইউরোপ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। তাদের সামনে ফরাসি রাফাল, আমেরিকান অ্যাপাচের উড়ান স্পষ্ট বার্তা। আজ ভারত পশ্চিমী বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য কৌশলগত অংশীদার। ভারত কেবল অস্ত্র আমদানিকারক নয়, বরং একটি দায়িত্বশীল শক্তি। 2026 সালের প্রজাতন্ত্র দিবস হিসেবে এই অধ্যায় যথেষ্টই স্মরণীয়। রাফাল ও অ্যাপাচের গর্জনে ভারত জানিয়ে দিল, আমরা শান্তি চাই, কিন্তু আমরা তা বলে দুর্বল নই। আমরা সংলাপে বিশ্বাস করি, কিন্তু প্রয়োজনে প্রত্যাঘাত করতেও প্রস্তুত। রাজপথের আকাশে উড়ে যাওয়া প্রতিটা যুদ্ধ বিমান সেই বার্তাই বহন করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।